ইসিজির দপ্তর নেই, রিসেন্ট ইসিজির দপ্তর বন্ধ। আজকে এই পৌরসভা এলাকার গ্রামে গঞ্জের যে মানুষ, যদি কোনো ব্যক্তি হার্ট অ্যাটাক করে এই হসপিটালে এনে সে মারা যাবে, কারণ তার ইসিজি করার ব্যবস্থা নেই। কি করুণ পরিণতি! যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাকের পেশেন্ট আসতে পারে হসপিটালে। আজকে প্রশাসনিক লোকেই বলুন, দোকানদারই বলুন, আজকে এইখানকে যারা কর্তব্যরত, যারা এই হসপিটালে দুই গ্রুপ যারা এই হসপিটালে পরিষেবা দিচ্ছে, তাদের মধ্যে একজন এই হসপিটালের মধ্যে হার্ট অ্যাটাক হতে পারে, তার ইসিজি করার কোনো ব্যবস্থা নেই। আমরা বিনীতভাবে জানালাম, পূর্বে যে নিয়মে ইসিজি চলতো, যতদিন আপনাদের সরকারি মতে না হয় আপনারা ব্যবস্থা রাখুন। সঙ্গে আমরা দাবি রাখলাম যে হুজুরনগর হসপিটালে যে ডাক্তারবাবু আছেন উনি অসুস্থ, ওনার পরিবর্তে এখান থেকে একজন ভালো ডাক্তারবাবুকে দেন। আজকে আঙ্গুল লেখার হসপিটালে যেখানে প্রসূতি মারা ভর্তি হয়ে সেখানে প্রসাবের ব্যবস্থা পর্যন্ত ছিল, আজকে সেই হসপিটাল বন্ধের মুখে। আজকে হসপিটালে পেশেন্ট ভর্তি হচ্ছে না, একমাত্র কারণ ডাক্তারবাবুরা নেই, পর্যাপ্ত পরিমাণে ডাক্তারবাবুরা নেই। এই হসপিটাল চত্বরে যে ব্যবসায়ীরা, দোকানদাররা আজকে এই ব্যবসা করছে, আজকে পেটের ভাত জোগানোর জন্য, আজকে সেই ব্যবসাও বন্ধের মুখে। কারণ পেশেন্ট যদি না থাকে তাহলে পরিবারের লোকজন আসবে না, পরিবারের লোকজন না আসলে এই দোকানে কেউ কিনবে না। তাহলে এইরকম একটা পরিস্থিতি। অথচ এই হলদিবাড়ি হসপিটাল রাজার আমলের হসপিটাল, যেখানে কোচবিহার জেলার অনেক হসপিটালে পোস্টমর্টমের ব্যবস্থা ছিল না, সেই সময় থেকে এই হসপিটালে পোস্টমর্টম হতো, আজকে এই পোস্টমর্টমের কোনো ব্যবস্থা নেই, বন্ধ। এইরকম একটা করুণ পরিণতি আমরা লক্ষ্য করছি। সরকার বলছে সমস্ত দিক থেকে উন্নয়ন 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 উন্নয়ন, অথচ আজকে হসপিটালে ডাক্তার নেই। আজকে বিএমএ সাহেব বাধ্য হচ্ছেন, আমাদের কি করে আমরা পরিষেবা দিব যদি না ডাক্তারবাবুরা না থাকেন? তাহলে এই অবস্থায় কিভাবে চলবে? আজকে গোটা রাজ্যে অসংখ্য ডাক্তারবাবুরা যারা ডাক্তারি হওয়ার যোগ্য, যারা আজকে অপেক্ষায় আছে কবে আমি সরকারি ভাবে ডাক্তার হব, সরকার আমাকে নেবে, অথচ আজকে ডাক্তারের অভাব, ফার্মাসিস্টের অভাব। এই অবস্থায় কি চলতে থাকবে? আমরা হলদিবাড়ির মানুষ, এই হলদিবাড়ি হসপিটালের এই অবস্থায় আমরা রাখতে, এই হসপিটালের এই অবস্থা আমরা দেখতে পারি না। আমরা চাই যখন উন্নত হচ্ছে আরো উন্নততর হবে, আর এই হসপিটালের পরিকাঠামো বাড়বে। আজকে গা ঝকঝকে বিল্ডিং, অসংখ্য বিল্ডিং আমাদের ট্যাক্সের টাকায়, অথচ হসপিটাল নেই, এই হসপিটালে ট্রিটমেন্ট নেই, আজকে পেশেন্ট আসতেছে না, ডাক্তারবাবু নেই। এই বিল্ডিং এর কি দরকার? আমাদের ট্যাক্সের টাকায় বিল্ডিং তৈরি। ফলে এই অবস্থায় আমরা আজকে বিএমএ সাহেবকে আমাদের স্মারকলিপি প্রদান করলাম। আমাদের দাবি যদি মান্যতা না দেয়, আমাদের দাবিকে ভিত্তি করে যদি তারা আজকে এই ভূমিকা না নেয়, তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে। হলদিবাড়ির মানুষ আমাদের এই আন্দোলনের পাশে থাকবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।